নমস্কার বন্ধুরা, আমার নাম কোয়েল আর তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আমার এই ছোট্ট চ্যানেলটাতে। আজকের একটা দারুণ টপিকে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে চলেছি। যেমন তোমাদেরকে আমি গত সপ্তাহে বলেছিলাম যে একটা দারুণ টপিকে ভিডিও নিয়ে আসতে চলেছি, তো আমি চলে এলাম। তো আজকে টপিকটা আমি তোমাদেরকে একটুখানি বলে দিই, যদিও তোমরা থাম্বনেল দেখে বুঝে তো গেছো অনেকটাই। তো আজকে হতে চলেছে কিউট কুশন কভার আর পর্দা ইজিলি আমরা কিভাবে নিজে হাতে সেলাই করে আর কিছু সময় বিনা সেলাই করে বানাতে পারি। আমার মতো তোমরাও যারা মেশিন চালাতে জানো না, যে সেলাই মেশিন চালাতে জানো না বা এরকম সেলাই মেশিনে সেলাই করতে পারো না, তো তাদের জন্য তো এই ভিডিওটা একদম পারফেক্ট। কেননা আমরা সাধারণত ভেবে থাকি যে যেহেতু আমরা সেলাই মেশিন ইউজ করতে পারি না, তো আমরা কিউট কিউট জিনিস কি করে বানাবো। আমি তোমাদেরকে এই বিশাল যে একটা তোমাদের প্রবলেম সেটাকে সলভ করতে চলেছি। খুব কঠিন ডিজাইন তো পারবো না অবভিয়াসলি হাতে বানাতে, কিন্তু হ্যাঁ সিম্পল আর নাইস বোহেমিয়ান স্টাইল কিছু ডিজাইন তো আমরা অবভিয়াসলি নিজে হাতে বানাতে পারি। তো চলো, বেশি সময় আমি তোমাদের নষ্ট করবো না, জাস্ট ভিডিওতে নিয়ে চলে যাব। লেটস গেট স্টার্টেড। তো এটা হলো কারেন্ট সিচুয়েশন পর্দার। দেখতেই পাচ্ছ খুবই অবাক করা বাজে লাগছে দেখতে, আমারও খুবই বাজে লাগছে। কেননা এই যে ইয়েলো পর্দাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু অ্যাকচুয়ালি পর্দা না, শাড়ি। যদি এই হোয়াইটটাও শাড়ি আমি অ্যামাজন থেকে নিয়েছিলাম, আর এই ইয়েলোগুলো না আমি নিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে। আগে ভাবতাম যে এরকম শিয়ার পর্দা দাম দিয়ে না কিনে এরকম শাড়ি কিনে যদি সেগুলোকে পর্দা বানানো যায়, বাট মোটেই আইডিয়াটা ভালো ছিল না। ইয়েলো পর্দাগুলো না খুবই খারাপ কোয়ালিটির শাড়ি ছিল, যেহেতু খুব কম দামের ছিল। আর একদম মানে আয়রন করার পরে মানে সাইডগুলো যে পাড়ের দিকটা একদম কেমন গুটিয়ে যাচ্ছিল, ভালো লাগছিল না। আর এই ছেঁড়া অংশগুলো যেটা দেখতে পাচ্ছ সেটা আমার মেয়ের কল্যাণেই হয়েছে, ও এগুলোকে ছিঁড়েছে। আর প্রচুরবার ধোয়াধুয়ির পরে জিনিসগুলো খারাপ দেখতে লাগছে। তো আমি অনেক দিন ধরেই ভাবছিলাম যে মানে পর্দাগুলো আমাকে চেঞ্জ করতে হবে, কিছু সুন্দর জিনিস বানাবো। আর এগুলো হচ্ছে আমার সোফার কুশন। তো এর কভার তো আছে, বাট আমার ইচ্ছে যে আমি একটা নতুন সেট কিনি, যেটা আমার বানানো ইয়ের সাথে, যে কুশনগুলো বানাবো তার সাথেও যাবে। তো আমি এই কাপড়টা মিশো থেকে অর্ডার করি কিছুদিন আগে। 5 মিটারের কাপড় ছিল, দামও মানে মোটামুটি আন্ডার 400-ই নিয়েছে। খুব দামটা ঠিকই ছিল, রিজনেবল ছিল। আর বিশেষ করে একদম কটনের কাপড়টা, খুব স্মুথ, খুব নরম। অনেকেই নিয়েছে এই কাপড়টা, তোমরা দেখে থাকবে, প্রচণ্ড রিভিউ ছিল ভালো, তাই জন্যই আমি নিলাম। আর আমার সুতির কাপড়ই লাগতো। আমি মানে এবার চাইছিলাম যে কোনো চকচকে কোনো কিছু ইউজ না করে একদম সুন্দর সুতির কাপড় কিনবো পর্দা আর কুশন কাভারের জন্য। তো আলাদা আলাদা করে দুটো কাপড় না কিনে এরকম আমি একটাই কিনে দুটো জিনিসই বানানোর চেষ্টা করেছি এখানে। এবার আমি পর্দা বানাচ্ছি। এখন আমি 6 ফুটের মানে দুটো কাপড় এভাবে মাপ করে কাট করে নিয়েছি পর্দার জন্য স্পেশালি। আর 6 ফুটটা এই জন্য নিয়েছি কেননা দেখো ওপরে অন্তত 4 সেন্টিমিটার বলছি 4 ইঞ্চি ওপরে আর 1-2 ইঞ্চি নিচে মোড়াতে লাগবে, সেই কারণে। তবে এখন এই জায়গাটা আমি নিচের দিকটা মোড়াচ্ছি, জাস্ট গ্লু দিয়ে স্টিক করছি। তোমরা ইজিলি হাতে সেলাই করে নিতে পারবে, বা যদি তোমাদের সেলাই মেশিন যাদের আছে তাদের তো কোনো চিন্তাই নেই, ধরো তাদের জন্য এই ভিডিওটাও নয়, তারা তো ইজিলি বানাতেই পারবে, এটা কোনোই বড় কথা নয়। তো নিচ দিকটা এরকমভাবে আমি স্টিক করে নিয়েছি গ্লু দিয়ে। আর এই গ্লুটা হচ্ছে ফেবি বন্ড। আমি ফেবি বন্ড সবসময় ইউজ করি, তোমরা ইজিলি ইউজ করতে পারবে। আর যে কোনো স্টেশনারিতে আই থিঙ্ক পেয়েও যাবে। আমি তো নিয়ে আসি স্মার্ট বাজার থেকে, তো একসাথে অনেকগুলো করে নিয়ে চলে আসি, কারণ আমি খুব ইউজ করি। সব জায়গায় আমি হাতে সেলাই করতে একটুখানি কুড়েমো লাগে বলে আমি সব কিছুতে করতে পারি না। তো যে এরকম এইসব জায়গা যেখানে ধরো জামা কাপড় তো নয় যে রোজ রোজ পরতে লাগবে, এইসব জায়গায় টানা হিচড়া বেশি কম হয়, তো অতটা অসুবিধা হয় না বলে স্টিক ইজিলি করা যায়। আর এটা চলতেও থাকবে অনেক দিন ধরে, ডিউরেবিলিটি ভালো। তো ওপর দিকটা আমি এরকম 4 ইঞ্চি মুড়ে নিয়েছি, কারণ ওপরে আমি ওটাকে একটা কার্টেন রডের মধ্যে লাগাবো, তো একটু বড় সড়ো জায়গা মোড়াতে লাগবে, সেই কারণে। এবার এটা একটু দেখো যতই কিউট লাগছে, কিন্তু আরেকটু কিউট বানানোর জন্য আমি এই ধরনের লেস কিনেছি। এই লেসটা আমি মিশো থেকেই নিয়েছিলাম, খুব কম দামে পেয়ে গেছিলাম। এরকম অনেক ধরনের এরকম যে সুতির লেস তোমরা পেয়ে যাবে মিশোতে। তো
নিয়ে ওইখান থেকে বা সামনে আশেপাশে যদি ক্রাফট স্টোর থাকে সেখান থেকেও নিতে পারো। তো নিয়েছিলাম, বেশ এরকম 25 মিটার মতো ছিল লেস। তো সেটাই আমি ইউজ করছি, দুদিকেই লাগাবো পর্দার, মানে দুটোই পর্দার দুদিক করে এরকম লাগাবো। তোমরা জিগজ্যাগ ডিজাইনও বানাতে পারো, মাঝখানেও লাগাতে পারো, যে কোনো রকমের প্যাটার্ন বানাতে পারো, এরকম স্টিক করে গেলেই হয়ে যাবে, বিশেষ কিছু অসুবিধা নেই। তোমরা দেখতেই পাচ্ছ যে কত নিখুঁত কাজ হয়েছে, একদম মনেই হচ্ছে না যে আমরা এটাকে মানে হাতে সেলাই করিনি বা কোনো রকমের সেলাই করিনি, জাস্ট স্টিক করেছি। খুব সুন্দর হয়েছে জিনিসটা। এবার বাড়ি হচ্ছে আমাদের কুশন বানানোর। তো কুশন বানানোর জন্য আমি যেহেতু ছোট সাইজের কুশন বানাচ্ছি, ওই বড় যে কুশনগুলো তোমাদেরকে দেখিয়েছি ফার্স্টের দিকে ভিডিওর, সেগুলোর কিন্তু আমি কুশন বানাবো না। আমার যে ছোট 12 ইঞ্চের যে কুশনগুলো আছে তার কভার আমরা বানাচ্ছি আজকে। তো তার জন্য আমি এরকম 2 রকমের কাপড় নিয়েছি। এটা তো ওই কাপড় থেকেই নিয়েছি। আর পেছনে যে সাদা পাটটা আমি দেখছো, আমার যেহেতু খুব বেশি পরিমাণ কাপড় বেঁচে ছিল না, তাই আমার কাছে হোয়াইট কালারের এরকম সুতির কাপড় রাখাই ছিল 1 মিটারে। তো সেখান থেকে আমি পেছনের পাটটাকে আমি অ্যাড করছি যাতে কাপড় বাঁচানো যায়। এটা আমার ট্রিক। তোমাদের কাছে যদি এরকম অসুবিধা না হয় তো তোমরা ওই একই কাপড়ই ইউজ করতে পারো। আর একটু বেশি নেবে, যেহেতু 12 ইঞ্চের আমার কুশন কাভারটা, মানে কুশনটা, তো আমি 14 ইঞ্চ নিয়েছি, যেহেতু 1 ইঞ্চ করে চারদিকে মানে আমি ওটা এরকমভাবে বর্ডার করতে পারি এবং সেটা সেলাই করতে পারি। আর স্কেল দিয়ে তোমাদেরকে মেপে দেখিয়ে দিলাম সেলাইটা। আর পুরো এরকম দাগ করে নেবে যাতে কোনো রকমের টেরা বেঁকা সেলাই না হয়। সিম্পল রান স্টিচ করছি, কোনো কঠিন কিছু সেলাই এখানে করব না। উল্টো দিক করে নেবে যাতে সোজা দিকটা ভেতর দিকে থাকে। অবভিয়াসলি এগুলো তো ধরো একদম কমন ব্যাপার, এগুলো আমরা জানি। এরকম পিন দিয়ে সিকিওর করে নিয়েছি ভালো করে। তারপরে সুন্দর করে জাস্ট লাইন বরাবর সমানভাবে সেলাই করে যাচ্ছি। এইরকমভাবে না লাইন টেনে নিলে আমার মনে হয় সেলাইটা বেশি ভালো হয়, কারণ একদম সমান্তরাল রেখায় হয়, তো দেখতে খুব সিমলেস লাগে। এবার যে ওপেনিংগুলো আছে না, ওগুলো তো ধরো কেটেছি বলে মানে সুতো ওঠার একটা চান্স আছে, তাই জন্য আমি ওই ওপেনিংগুলোকে ভেতর দিক দিয়ে একটু করে গ্লু দিয়ে ওই ফেবি বন্ড দিয়ে স্টিক করে নিচ্ছি, যে বাইরে থেকে একদম সুন্দর দেখতে লাগে, যেন মনে হয় যে আমি সত্যি স্টিচ করেছি জিনিসটাকে। দেখো এত ইজিলি তৈরি হয়ে গেল আমাদের ছোট্ট কুশনের ছোট্ট কভার। এবার ওই একইভাবে যা আমি করেছি আমার পর্দাতে, সেই একই জিনিস ওই লেসটাকে চারদিকে এরকমভাবে এই ফেবি বন্ড দিয়ে ভালো করে স্টিক করতে থাকবো। তোমরা এখানেও বিভিন্ন রকমের প্যাটার্ন কিন্তু বানাতে পারো। অ্যাকচুয়ালি দেখবে এই ধরনের কুশন কভার কিন্তু অ্যামাজনে বা যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে অনেক জায়গায় পেয়ে যাবে। আর সেগুলো কিন্তু মোটামুটি 5টা বা 4টে সেট 500 টাকার উপরেই দাম নেয়। আমি তো দেখেছি অনেক জায়গাতে, আমার পছন্দ হয়েছিল। বাট ফাইনালি আমি ডিসাইড করেছিলাম যে এটা নিজে বানাবো, কেননা নিজে বানানোর মানে খুশিটা আলাদা রকমই হয়। আর যে কোনো কাপড়ের সাথে তুমি এক্সপেরিমেন্ট করতেও পারবে। তো এটা তোমরা জিগজ্যাগ ডিজাইনও করতে পারো, ভেতর দিকে ট্যাসেল অ্যাড করতে পারো, বিভিন্নভাবে সাজাতে পারো। বাট আমি একদম সিম্পল রেখেছি, কেননা অনেক দিন ধরে না আমার বাড়িতে বেশ চকচকে অনেক রকমের, যে ফেস্টিভ সিজন গেল তো অনেক চকমকে জিনিস লাগানো ছিল, কুশন কভার লাগানো ছিল, যেগুলো আমি শাড়ি দিয়ে বানিয়েছি। বাই দ্য ওয়ে, তোমরা যদি শাড়ি দিয়ে একটুখানি মানে ফেস্টিভ টাইপ কুশন কভার মেকিং দেখতে চাও, তাহলে আমি ভিডিও লিঙ্কটা তোমাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দেবো, আর আই বাটনেও আমি দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো। আমি বহুদিন আগে বানিয়েওছিলাম, আর সেই ভিডিওটাতে ভালো ভিউও এসেছিলো, তো ওটা দেখতে পারো। আমি জাস্ট ঘরের পুরনো সিল্কের শাড়ি দিয়ে বানিয়েছিলাম, বড় আর ছোট দুটোর জন্যই বানিয়েছিলাম, মানে 2 রকমেরই কুশন কভার বানিয়েছিলাম, ওটাও নিজে হাতেই সেলাই করে বানিয়েছিলাম। তো যাই হোক, এই হলো ব্যাপার। আমার চ্যানেলের অন্য ভিডিওগুলোও তোমরা সার্চ করে দেখতে পারো, ওখানে টেবিল কভার, চেয়ার কভার আমি নিজে বানিয়েছি বিনা কোনো সেলাই, গ্লু দিয়ে জাস্ট স্টিক করে। খুব ইজিলি তোমরা ওটা বানাতে পারো, রিক্রিয়েট করতে পারো। ওই ভিডিওটাতেও খুব ভালো ভিউ এসেছিলো, তোমরা আমার চ্যানেলে দেখতে পাবে। বাই দ্য ওয়ে, এখানে আমি যেটা করছি সেটা দেখো, এটা কিন্তু কুশনের কভার বানাচ্ছিলাম। এটা পুরোনো আমার টি শার্ট থেকে না এই ধরনের ছোট্ট একটা কাপড়ের পিস কেটে নিয়েছি। আমার কাছে আমার দরকার ছিল, যেহেতু আমার সোফাটা না 5 সিটার, তো আমার দরকার ছিল 5টা, যেহেতু 5টা বড় কুশন আছে, 5টা ছোটো কুশনও লাগবে।
কিন্তু আমার কাছে আনফর্চুনেটলি ছিল 4টে ছোটো কুশন। তো একটার জন্য তো আর কিনতে যাইনি, আমার কাছে না এরকম তুলো পড়েছিল ঘরে। আমার মেয়ের যে পুরনো টেডিগুলো আছে সেগুলো নোংরা অবস্থায় পড়ে থাকে, আর ধুয়ে দিলেও খেলে না, যেহেতু বাচ্চারা হয় না, একটা জিনিস দিয়ে বহুকাল খেলতে চায় না, ওদের ওটার থেকে ইন্টারেস্ট চলে যায়। তো এরকম কিছু ছোটো ছোটো টেডি ছিল যেগুলো জাস্ট পড়েই ছিল, খেলতো না। তো সেগুলো থেকে না আমি কী করেছি, তুলোগুলো বার করে রেখে দিয়েছিলাম, তো ফেলিনি, এরকমভাবে আমি রিইউজ করবো তুলোগুলো সেই কারণে। তো এরকম একটা ছোট কাপড়ের কুশন মতো বানিয়ে, কুশন কাভার মতো বানিয়ে তার মধ্যে সমস্ত তুলোগুলোকে ভরে একটা ছোট্ট পিলো বানিয়ে নিয়েছি। তো এক্সট্রা আমাকে বাইরে থেকে কিনতেও হলো না একটা পিলো। আর দেখো এরকম যে কুশন কাভারটা আমি বানিয়েছি তার মধ্যে জাস্ট আমি পরিয়ে নিলাম, তো হয়ে গেল একটা নতুন একদম সুন্দর কিউট পিলো, আর তার সাথে পিলো কাভার রেডি। সব নিজে হাতে বানানো, দেখো কোনো কিছুই আমাকে বাইরে থেকে, মানে মেটেরিয়ালটা অবভিয়াসলি কিনতে হয়েছে, কিন্তু বাকি আমার কিছু কিনতে হয়নি। বাই দ্য ওয়ে, তোমাদের মেটেরিয়াল নাও কিনতে হতে পারে, যদি তোমাদের কাছে ঘরে সুন্দর কটনের তোমার মা বা কারোর যদি সুন্দর শাড়ি থেকে থাকে, বিছানার কাভার থেকে থাকে, তো যেগুলো খারাপ হয়নি, বেশ নতুন আছে কিন্তু ইউজ হয় না, তো সেই সব দিয়েও তোমরা বানাতে পারো একইভাবে, তখন তো এই খরচাটাও হবে না তোমাদের। আর দেখো বড় যে কুশনটা দেখলে তার জন্য আমি এরকম 5টা কুশন কাভারের সেট কিনেছি, তো সেটাই আমি জাস্ট পরিয়ে দিলাম। নাও এনজয় দ্য ফাইনাল লুক। আজকের ভিডিওটা তোমাদের কার কেমন লাগলো প্লিজ আমাকে একটু কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। যদি কোনো ধরনের অসুবিধা হয়, কিছু বুঝতে অসুবিধা হয়, কোনো ধরনের কোয়ারি থাকে, ভালো লাগুক বা খারাপ লাগুক, তোমাদের যার যেরকম ইচ্ছা ফিল হচ্ছে আমাকে প্লিজ একটু কমেন্ট সেকশনে বলো। তাছাড়া তো আমি বুঝতেই পারবো না যে কাজটা আদেও ভালো করছি কি খারাপ করছি। চ্যানেলটা খুবই ছোট, তো প্লিজ একটুখানি সাপোর্ট করো গ্রো করতে। আর এই ধরনেরই আমি সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সাথে প্রতিবারই শেয়ার করব। তোমাদের সাথে দেখা হবে নেক্সট উইকে একটা দারুণ টপিকের সাথে। তো ততদিন টেক আ গুড কেয়ার অফ ইয়ারসেলফ। বাই ফর নাও।